আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের দিকে একসাথে ২,০০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের হুমকি। সর্বাত্মক যুদ্ধের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। খামেনির কঠিন সতর্কবার্তায় আতঙ্কে নেতানিয়াহু। তারপর জানবেন ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এরদোগানের কঠিন হুঁশিয়ারি আর সহ্য নয়। আরও জানবেন বৈদ্যুতিক গতিতে ইউক্রেন দখলের প্রস্তুতি পুতিনের। জেলেনস্কির শাসন সংকটে রাশিয়ার সেনা অগ্রযাত্রা যেন থামছেই না। পুতিন ও কিম দুই শক্তিশালী নেতাকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে কঠিন কাজ, বললেন ট্রাম্প। সর্বশেষ জানবেন মাদুরোকে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়ার আলটিমেটাম ট্রাম্পের। কি ঘটতে চলেছে সামনেই? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘনঘটা। ইরান সরাসরি ঘোষণা দিয়েছে, ইসরায়েল যদি আগ্রাসী পদক্ষেপ চালিয়ে যায় তবে তেহরান একযোগে ২,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত। এমন ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। আর সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে ইসরায়েলের নিরাপত্তা মহলে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে জরুরি নিরাপত্তা বৈঠকও ডাকা হয়েছে, যেখানে সামরিক উপদেষ্টারা স্পষ্ট করে জানিয়েছেন এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যাওয়ার অর্থ হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তার এই সতর্কবার্তাকে ঘিরে ইসরায়েলি রাজনৈতিক মহলে আতঙ্ক ও অস্থিরতা বেড়েছে। কারণ ইরান যে কেবল হুমকি দিচ্ছে তা নয়, নিজেদের সামরিক সক্ষমতাও বারবার তুলে ধরছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের এই ঘোষণাকে উত্তেজনা বাড়ানোর অশনি সংকেত হিসেবে দেখছে। ওয়াশিংটন বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে পূর্ব ভূমধ্যসাগরে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে এবং ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সমন্বয় জোরদার করছে। তেহরান অবশ্য দাবি করছে তারা যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েল বা কোনো আঞ্চলিক শক্তি যদি ইরানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তবে তারা পূর্ণ মাত্রায় জবাব দিতে বাধ্য হবে। ইরানের প্রতিরক্ষা কমান্ড বলছে, দেশটি এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে ক্ষেপণাস্ত্র বাহিনী কয়েক মিনিটের নোটিশেই ব্যাপক হামলা চালানোর সক্ষমতা রাখে। পরিস্থিতি যেভাবে দ্রুত উত্তপ্ত হচ্ছে তাতে সামান্য ভুল সিদ্ধান্তই মধ্যপ্রাচ্যকে সর্বাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে। ইসরায়েল ও ইরান মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাওয়ায় গোটা অঞ্চলে অনিশ্চয়তা ও ভয় বাড়ছে প্রতিদিন। এরপর জানবেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী গত ৪৪ দিনে ইসরায়েল মোট ৫ শতাধিক বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রতিদিনই সীমান্তে গোলাবর্ষণ, বিমান হামলা বা স্থল অভিযানের খবর সামনে আসছে। আর এই লাগাতার সংঘাতের মধ্যে সবচেয়ে শক্ত প্রতিক্রিয়া এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের কাছ থেকে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই আগ্রাসন আর সহ্য করা হবে না। ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই একসঙ্গে দাঁড়াতে হবে। তুরস্কের সরকারি সংবাদ মাধ্যম জানাচ্ছে, এরদোগান সাম্প্রতিক এক জরুরি বৈঠকে সামরিক ও কূটনৈতিক উপদেষ্টাদের সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন করেন। সেখানে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতির নামে যে চুক্তি করা হয় তা ইসরায়েল বারবার ভঙ্গ করছে। এতে শুধু নিরীহ সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোকে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়ে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জানানোর ইঙ্গিত দেন। এরদোগান আরও বলেন, দুনিয়ার সামনে স্পষ্ট যুদ্ধবিরতি মানতে ইসরায়েল কোনো ধরনের সদিচ্ছা দেখাচ্ছে না। আমরা নীরব দর্শক হয়ে থাকব না। আঙ্কারা ইতিমধ্যে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেই জরুরি উদ্যোগের আহ্বান জানিয়েছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে পর্যবেক্ষণ বাহিনী গঠনের প্রস্তাবও তুলেছে। তুরস্কের কূটনৈতিক সূত্র বলছে, ইসরায়েলকে থামাতে বৈশ্বিক চাপ বৃদ্ধি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে ইসরায়েল তার আগ্রাসনকে প্রতিরক্ষামূলক অভিযান হিসেবে দাবি করছে। তবে যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা যেভাবে বাড়ছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব বিশ্বের বহু দেশে। অনেকে আশঙ্কা করছেন আরও কয়েকটি বড় হামলা হলে পুরো অঞ্চল আবারও পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তুরস্কের অবস্থান যে এবার আরও কঠোর তার ইঙ্গিত মিলেছে এরদোগানের সাম্প্রতিক বক্তব্যেই। তিনি বলেছেন, যারা শান্তি চায় তাদের আর অপেক্ষা করার সময় নেই। ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আঞ্চলিক নিরাপত্তা ভেঙে পড়বে, আর তার দায়ভার ইসরায়েলকেই নিতে হবে।
আরও জানবেন, ইউক্রেনে যুদ্ধ নতুন করে ভয়ঙ্কর মোড় নিতে শুরু করেছে। ক্রেমলিন ঘন ঘন সামরিক মিটিং ডাকছে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্ত অগ্রযাত্রা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। গত কয়েক সপ্তাহে রুশ সেনাদের যেভাবে ফ্রন্টলাইনে পুনর্গঠন, সরঞ্জাম পরিবহন ও নতুন মোতায়েন দেখা গেছে, তাতে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন মস্কো এবার ইউক্রেনের আরও বিস্তৃত অঞ্চল দখলের জন্য বড় ধরনের অভিযান শুরু করতে পারে। ইতোমধ্যে পূর্বাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরকে ঘিরে রাশিয়ার আগ্রাসন বেড়েছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং স্থল বাহিনীর সমন্বিত আক্রমণে ইউক্রেন কঠিন চাপে রয়েছে। কিয়েভের সামরিক বাহিনী জানিয়েছে, রুশ সেনাদের অগ্রযাত্রা অস্বাভাবিকভাবে দ্রুত এবং গঠিত পরিকল্পনার অংশ। বিভিন্ন আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্রেও দেখা যাচ্ছে রাশিয়া উত্তর ও দক্ষিণে দুটি নতুন মোর্চার ভারী সরঞ্জাম জমাচ্ছে। এদিকে যুদ্ধের এই কঠিন সময়ে ইউক্রেনের ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনে অসন্তোষ তীব্র হয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হয়, অর্থনৈতিক চাপ, মানবিক সংকট ও সামরিক ক্ষয়ক্ষতির কারণে সরকারের ওপর সমালোচনা বাড়ছে এবং মন্ত্রিসভার ভেতরেও মতবিরোধী স্পষ্ট। বিভিন্ন উপদেষ্টা অভিযোগ করেছেন, জেলেনস্কির কৌশলগত সিদ্ধান্তগুলো বারবার পরিবর্তিত হওয়ায় সেনাবাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউক্রেনের জনগণও ক্রমশ হতাশ। রাজধানী কিয়েভেও রাশিয়ার হামলায় আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দপ্তরগুলোতে চায়ের কাপ হাতে কর্মকর্তাদের মুখেও হতাশার ছাপ স্পষ্ট। আন্তর্জাতিক পর্যায়ে ইউক্রেন এখন আগের মতো সমর্থন পাচ্ছে না। পশ্চিমা জোটে ভাঙন দেখা গেছে। কেউ অস্ত্র দেওয়ার কথা বলেও কেউ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। একদিকে সাহায্যের নথিপত্র ধীরে এগোচ্ছে, অন্যদিকে রুশ বাহিনী আগের চেয়ে শক্তিশালী আক্রমণ চালাচ্ছে। ফলে কিয়েভের বিকল্প কমে আসছে। রাশিয়া অবশ্য তার এগিয়ে চলা থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। মস্কো বলছে, ইউক্রেনের নিরাপত্তা হুমকি দূর না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পুতিনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এবার নাকি অপারেশনকে দ্রুত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, ইউক্রেন কি রাশিয়ার অগ্রযাত্রা ঠেকাতে পারবে, নাকি পুতিনের দ্রুতগতির পরিকল্পনা আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়ভাবে? এরপর জানবেন বিশ্ব রাজনীতি। আবারও আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এক সাম্প্রতিক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অপ্রত্যাশিত দুই নেতা। তাদের নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে কঠিন কাজ। তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একদিকে সামরিক শক্তি, অন্যদিকে কৌশলগত সিদ্ধান্তে অত্যন্ত কঠোর। তার ভাষায়, পুতিন কখন কি সিদ্ধান্ত নেবেন তা অনুমান করা প্রায় অসম্ভব। তিনি সবসময় পরিস্থিতিকে নিজের মতো করে ঘুরিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। আমি হোয়াইট হাউসে থাকাকালেও তাকে নিয়ে সবসময় সতর্ক থাকতে হতো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প আরও বলেন, কিম একজন অত্যন্ত বুদ্ধিমান ও কঠোর সিদ্ধান্তের মানুষ। তার কর্মপদ্ধতি রহস্যময় এবং সাধারণ কূটনৈতিক নিয়মে তাকে চালানো যায় না। তার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হলে শক্তি ও সম্মানের সূক্ষ্ম সমন্বয় বজায় রাখতে হয়। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন সময়ে পুতিন ও কিম দুজনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বর্তমান বিশ্বে যুক্তরাষ্ট্রের নীতি ও নেতৃত্বের দুর্বলতা তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি দৃঢ় না হয়, তারা নিজেদের ক্ষমতা দেখাতে দ্বিধা করবে না। রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের মন্তব্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও রুশ সংবাদ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমও সাক্ষাৎকারটির একটি অংশ তুলে ধরে বলেছে, কিম জং উনের প্রতি মার্কিন নেতার স্বীকৃতি। পুতিন ও কিমকে সবচেয়ে কঠিন নেতা হিসেবে অভিহিত করে ট্রাম্প শুধু যুক্তরাষ্ট্রের অতীত সমস্যাকে তুলে ধরেননি, বরং ভবিষ্যতের ভূ রাজনীতির জটিলতাও ইঙ্গিত করেছেন। কারণ দুই দেশেরই সামরিক অবস্থান ও বৈশ্বিক কৌশল আজকের বিশ্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। সর্বশেষ জানবেন, লাতিন আমেরিকার রাজনীতিতে আবারও ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এক উত্তপ্ত বক্তৃতায় তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাসরি আলটিমেটাম দিয়ে বলছেন, পদত্যাগ করুন এবং দেশ ছেড়ে চলে যান, নইলে পরিস্থিতি ভিন্ন পথে যাবে। তার এই হুঁশিয়ারিতে মুহূর্তেই আন্তর্জাতিক আলোচনায় পরিণত হয়েছে। ট্রাম্পের দাবি, মাদুরোর নেতৃত্বে ভেনেজুয়েলা অর্থনৈতিক ধস, মানবাধিকার সংকট এবং রাজনৈতিক অরাজকতায় নিমজ্জিত। তিনি বলেন, ভেনেজুয়েলার জনগণ পরিবর্তন চাইছে। মাদুরো ক্ষমতায় থেকে সেই পরিবর্তনের পথে সবচেয়ে বড় বাধা। তার বক্তব্য ঘিরে ওয়াশিংটন ও লাতিন আমেরিকার কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, ট্রাম্পকে রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন, যা আগামী মাসগুলোতে বড় ধরনের উত্তেজনার জন্ম দিতে পারে। মাদুরো অবশ্য ট্রাম্পের হুমকিকে হাস্যকর ও অবৈধ বলে মন্তব্য করেছেন। কারাকাস থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভেনেজুয়েলার নেতৃত্বে নির্ধারণ করবে ভেনেজুয়েলার জনগণ, কোনো বিদেশি রাজনীতিবিদ নন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু তা কখনোই সফল হবে না। ট্রাম্পের এই আলটিমেটাম কেবল ভাষাগত চাপ নয়, বরং এর পেছনে থাকতে পারে কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা। কিছু পর্যবেক্ষকের মতে, বাড়তে থাকা রাশিয়া ভেনেজুয়েলা ঘনিষ্ঠতাও ট্রাম্পের এই বক্তব্যের একটি বড় কারণ।